আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখানে আছেন সবাই অবশ্যই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো এখন সকাল 10টা বাজে, আমি একটু গরুর দুধে চা বানিয়ে খাবো। এই যে মোটা একটা সর পড়েছে দুধের উপরে, এটা দিয়ে আমি এখন চা পাতি আগে জাল করে নিয়েছি। তো এখন আমি এইটা দিয়ে একটু চা খাবো। তো আপনারা জানি না কে কীভাবে চা বানিয়ে খান, আমি অনেক রকম চা খুব পছন্দ করি। তো তাই আমি অনেক রকম চা বানিয়ে খাই। তো এক এক দেশের এক এক নিয়মের চা হয়। তো আমাদের দেশের এইটা একটা মানে বলা যায় একটা দেশীয় চা। আমাদের দেশে এরকম বেশিরভাগ যে চায়ের দোকানগুলো আছে ওগুলাতে এই ধরনের চা পাওয়া যায় এবং খুবই টেস্টি। আমি বাড়িতে গেলে তো এই চাগুলো আমি সবসময় খাই। দেখেন এই যে চায়ের পাতিটা আমি যে ঢেলে নিয়েছি, এখন আমি এর ভিতরে এই চামচটা দিয়ে সহ দুধটা একটু একটু করে উঠিয়ে এই যে দিব, আপনাদেরকে দেখাই। যদি কারোর এভাবে চা খেতে ভালো লাগে, আমার মতো চা প্রিয় যারা আছেন তারা অবশ্যই এইভাবে করে চা বানিয়ে খাবেন। খুবই মজা এবং খুবই টেস্টি। একবার খেলে আপনাদের মনে করেন যে বারে বারে খেতে ইচ্ছা করবে, মন চাবে যে আবারও একটু খাই, মন চাবে যে আরেকবার খাই। তো এই দেখেন এই যে এখনই এই যে এই সহ আমি এটাকে ঢেলে দিব এখানে। তো এই চাটা এখন খাবো। এবং আজকে আমি কি আয়োজন, আজকে আকাশে একটু মেঘলা মেঘলা, একটু বৃষ্টি বৃষ্টি। তো আমার রান্নাঘরের পাশেই হয়েছে বাহিরে বড় একটা জানালা, ওখান দিয়ে অনেক আলো বাতাস এবং বৃষ্টি সব কিছু, মানে আমি প্রকৃতির দৃশ্যগুলা রান্নাঘরে বসে বসে দেখি। এরকম সৌভাগ্য হয়তো অনেকের বাসায় নেই। অনেকের বাসায় রান্নাঘরে জানালাটা এমন একটু চিপার ভিতরে থাকে, বাহিরের কোনো কিছু দেখা যায় না। তো আমার বাসায় আবার সেটা না, সব কিছু এই যে আপনাদের একটু ভালো করে দেখাই যে বাহিরের এই যে গাছে আম ধরে আছে, বাহিরের প্রকৃতির দৃশ্য খুব ভালোভাবে দেখা যায়। তাই এখন আমি আজকে কি বাসায় একা আছি, সবাই আমার মেহমান অতিথি বোনেরা সবাই চলে গিয়েছে। মেহেজাবিন স্কুলে গিয়েছে, ওর বাবা নেই, আমি আর আহনাফ একা আছি। তো একা থাকতে অতটা পছন্দ করি না, কিন্তু পরিস্থিতির শিকারে একা আছি। তো আজকে একা একা কি করব না করব ভাবতেছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তাই আমি একটু কিছু মানে পছন্দের খাবার, আমি এবং আমার মেয়ের পছন্দের কিছু খাবার রান্না করি। তো আমি এই যে ইলিশ মাছ ভিজিয়েছি। তো ইলিশ মাছ দিয়ে কি দিয়ে রান্না করব এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখার জন্য অবশ্যই সাথে থাকুন। দেখেন আমার মজাদার চাটা রেডি। এই যে উপরে শুধু এগুলা সব উপরে। তো এখন আমি এই চাটা খাবো। চা খেয়ে কী করি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকুন। দুধের ভিতর থেকে এই যে সরটা আমি নিয়ে চা করে খেয়ে ফেলছি। আর এখন আসলে মূলত এই দুধটা ঘন করেছিলাম পুডিং বানানোর জন্য। তো অনেক মোটা একটা সর পড়েছে দেখে ভাবলাম একটু সরটা দিয়ে একটু চা বানিয়ে খাই, এই জন্যই চা বানানো। তো আসলে এই দুধটারও একটা কাহিনী আছে। এটা আমার ভাগ্নির জন্য বাড়ির থেকে আনা হয়েছিল। তো ওদের আরও থাকার কথা ছিল, হঠাৎ করে চলে গিয়েছে একটা সমস্যার কারণে। তো এই জন্য দুধটা আর নেই, ওটা রেখে গিয়েছে আহনাফের জন্য। তো এই আহনাফের দুধটা তো আহনাফ শুধু দুধ খায় না, এই কারণে ভাবি দুধ দিয়ে গরমের ভিতর মেহেজাবিনও তেমন একটা খেতে চায় না। তো এই কারণে আমি ভাবছি একটা পুডিং বানিয়ে দিই ওদের। ওই দিন পায়েস রান্না করে দিয়েছিলাম, আর একদিন ভাবছি পুডিং বানিয়ে দিই। তো এই দুধের মূলত কাহিনী এলো এইটা, কারণ এখন আমি মানে বাড়ির এই গরুর দুধ কোথায় পাবো, ঢাকা শহরে হয়তো আপনারা ভাবতে পারেন। তো যার কারণে বললাম। তো বাসায় আমি একদম একা, আমি আর আমার ছেলে। সবাই আসছিল ঈদের সময়, সবাই চলে গিয়েছে, মনটা ভীষণ খারাপ লাগে। তারপরেও কি করার, চলে তো যেতে হবেই, একা তো থাকতে হবেই, এটাই নিয়তি। এখন মাঝে মাঝে খারাপ লাগলেও করার কিছু নেই, হয়তো বা খারাপ লাগে, কিন্তু করার কিছু নেই, একা তো থাকতে হবেই।
আজকে একা আছি, একটু বাইরের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি, তাই ভাবলাম যে একটা কিছু করি, কি করব, সময়টা কিভাবে পার করব, তাই ভাবলাম একটা পুডিং বানিয়ে ফেলি। তার সঙ্গে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার মেয়ে এবং আমি কিছু পছন্দের খাবার তৈরি করি, যার কারণে সেই প্রস্তুতি নিচ্ছি। আর এই যে আমার বাবাটা এখানে একা একা এরকম শুয়ে আছে, ওর বন্ধু আবার গেছে নানা বাড়িতে বেড়াতে। তো যদিও বন্ধুর সাথে সে তেমন একটা মানে খেলা করে না, শুধু এক জায়গায় হলে ওরা দুজন মারামারি করে। তো তারপরেও মাঝে মাঝে বন্ধু আইসে একটু সঙ্গ দেয়, সেও বন্ধুর কাছে মাঝে মাঝে যায়। আর তাছাড়া একাই থাকে, বাসায় একা থাকলেই সে চুপচাপ শুয়ে শুয়ে টিভি দেখে। কিন্তু বাসায় কোনো গেস্ট আসলে তখনও আমাকে খুব বিরক্ত করে, কোনো কাজ করতে দেয় না, শুধু কোলে থাকবে আর কান্নাকাটি করবে। তো একা যখন থাকে একটু ভালো থাকে। তো এইটা ওর কি রোগ না কি সমস্যা, আসলে মানে ওর মতোই সমস্যাটা, মূলত কোনো বাচ্চাদের আমি দেখি না, ওরই। তো যদি আপনাদেরকে ওর জানা থাকে যে এই সমস্যাটা কি সমস্যা, অবশ্যই আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে বসে বসে সে শুধু কার্টুন দেখে সব সময়, শুয়ে শুয়ে যে লক্ষ্মীর মতো শুয়ে আছে। আর আমি আমার রান্নাঘরের কাজে ব্যস্ত, রান্নাঘরে এখন চাটা খাওয়া শেষ, এখন রান্নাঘরে আমি রান্না বান্না করব। এই আর কি, একাই আছি বাসায়, একা একা থাকতে খুবই বোর লাগে, তারপরেও থাকতে হয়। এই আর কি, এই জীবন, একাই থাকতে হয় সবারই, সবাই কেন জানি। মানে আসলে বলতে পারেন আপনাদের মাঝে এইটা শেয়ার করার একটাই কারণ যে আমার ছেলের যেমন একটা সমস্যা, সে একা থাকতে পছন্দ করে, একা থাকলে চুপচাপ থাকে, তেমন ঠিক আমার ক্ষেত্রে তার অপোজিটটা। আমি একা থাকতে খুব কম পছন্দ করি, একা থাকতে তেমন একটা ভালো লাগে না, সবাইকে নিয়ে থাকতে খুব পছন্দ করি, ভালো লাগে। কিন্তু ভাগ্যক্রমে আমার এই সবাইকে নিয়ে থাকা হয় না। আমার এই শ্বশুরবাড়ি দূরে, থাকি দূরে, বাবা মা থাকে দূরে। এই আর কি, ছেলে মেয়ে যতক্ষণ থাকে বাসায় ভালো লাগে, মেয়ে চলে যায় স্কুলে কোচিংয়ে, তখন ছেলেকে নিয়ে একাই থাকি। এই টুকটাক কেটে সেটে করে সময় কাটাই। তো এই আপনাদের মাঝে এই যে আপনাদের সাথে এই যে ভিডিও তৈরি করি, কথা টথা বলি, এটাও আমার একটা মনে করেন যে সময়টাকে কাটানোর একটা এইটা থেকে যে আমি মানে কিছু মানে করার জন্য বা এরকম কিছু না, জাস্ট সময়টা কাটলো, আর আমার থেকে যদি আপনারা কিছু শিখলেন বা যদি কোনো উপকার হইলো আপনাদের, বা যদি আপনাদের বিনোদন দিতে পারলাম বা ভালো লাগলো আপনাদের, তো সব কিছু মিলেই আমার আসলে এটা করা। ওরকম তেমন মানে একটা কিছু যেই ওরকম না। তাই এখন আমি রান্নাঘরে কি কি কাজ করব এবং কিভাবে করব আর কি রান্না করব, এটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন আমি কি কাজ করি, কি করি রান্নাঘরে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নেই। চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সামনে। আর আমার এই যে আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে না থাকে বা আমার কথা বা যে কোনো কিছু যদি ভালো লেগে না থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা সমস্যা। আপনাদের ভালোবাসাই তো আমি এটা ধরে রাখছি বা এটা নিয়ে আছি। আপনারা ভালোবাসেন এবং দেখেন দেখেই তো আমি এটা নিয়ে আছি এবং পছন্দ করেন। তো অবশ্যই যদি ভালো না লাগার কিছু হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারটা ডিম এই যে আমি ডিমে দিয়েছি এখানে পুডিংয়ের জন্য, মানে পুডিংটা আগে বসিয়ে দিয়ে তারপরে রান্নার সব কিছু গোছগাছ করব। তো এই দেখেন চারটা ডিম দিয়েছি, চারটা ডিম আর হাফ কেজি দুধকে জ্বালিয়ে, হাফ কেজি একটু মানে হাফ কেজি না সরি, মানে প্রায় 3 পোয়া দুধকে জ্বালিয়ে হাফ কেজি করে রেখেছি। তো এই যে এটাকে এখন ফেলবো। এই আর কি, আমি আবার গোসল করার আগে সব কাজ শেষ করতে চেষ্টা করি। গোসলের পরে আর কি তেমন একটা কোনো কাজ কিছু একটা করি না। গোসলের পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, নামাজ কালাম পড়ি, একটু দোয়া দুরুদ বসে পড়ি, এই আর কি একটু রেস্ট করি। কিন্তু যত কাজ আছে গোসলের আগে দুপুর পর্যন্ত, গোসল পর্যন্ত সব কাজ
যাই থাকে, বিকালে বাচ্চারে কি নাস্তা দিব ওইটা যদি করি ওটাও এখনই রেডি করে রাখি। আর যদি রেডি করতে না পারি তাহলে ওদেরকে একটু কিছু কিনে কাটে দিয়ে ওটাই খায়, মানে কিনা খাবার নিয়ে কিনা নাস্তা কিনে এনে দিই, ওইটাই খায়। তো এই এখন এই ডিমটা কাটবো। তো আপনারা যদি এসব এই এই পুডিং, ডিমের পুডিং এবং রান্নাবান্নার রেসিপি দেখতে চান অবশ্যই আমার পেজে ফলো করবেন। আমার একটা রান্নার পেজ আছে কুমকুমের ছোট্ট কিচেন নামে, ওটা আপনারা অবশ্যই ফলো করবেন। আমি ওখানে একদম টিপস সহ সব কিছু সহ একদম রান্না দেখাই। ওখানে আপনারা অবশ্যই ফলো করবেন। ওখানে সব ধরনের রেসিপি দেওয়া আছে। চিনিটা দিয়ে দিয়েছি। এখন এই যে পুডিং বানানো একেবারেই সহজ, তবে একটা জিনিস কি পুডিংয়ের মানে এটা হয়েছে এই ডিমটা যত বেশি দুধটা যত বেশি ব্লেন্ড করবেন তত বেশি এটা টেস্টি হয়। এবং এটা হয়েছে যারা মিষ্টি কম খান তাদের মিষ্টিটা একটু কম দিবেন, তাহলে তাদের কাছে টেস্ট হবে। আর যারা একটু বেশি খান তারা একটু বেশি মিষ্টি দিবেন, তাহলে তাদের কাছে টেস্ট হবে। এই এলো মানে ইজি আর কি, পুডিং বানানো কোনো ব্যাপারই না, ইজি, সময়ও কম লাগে, অল্প সময়, এবং বাচ্চাদের পছন্দের একটা খাবার। তবে আমার বাচ্চা, আমার ছেলে পছন্দ করে না, আমার মেয়ে পছন্দ করে অনেক। আমার ছেলে দুধের কোনো খাবারই খায় না। আজকে একটু ভিন্ন রকম আয়োজন। তো আজকে আমি এটা কি বলেন তো দেখি, কে বলতে পারবেন। আর এইটা বেগুন বড় বড় পিস করে, একটু সবাই তো শুধু নিজের জন্য মানে হাজব্যান্ডের জন্য, বাচ্চাদের জন্য, মেহমানের জন্য আয়োজন করে। আজকে আমি আমার নিজের জন্য আয়োজন করেছি আলাম ইলিশ মাছ ফ্রাই এবং বড় বড় পিচের বেগুন ভাজি। এর সঙ্গে কি খাবো দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। এই হচ্ছে আমার ভুনা খিচুড়ি, আর এইখানে আমার ভুনা খিচুড়ির সঙ্গে যা যা খাবো রেডি করে ফেলেছি। খিচুড়ি রান্না শেষ আমার। এখন আমার খিচুড়ির সাথে খাওয়ার জন্য যা যা এটা শেষ। এখন খাওয়া দাওয়া করব। এখন আজকে সবসময় মানুষ রান্না করে এই স্বামীর জন্য, নয় মেহমানের জন্য, নয় বাচ্চার জন্য। আমি আজকে রান্না করেছি আমার নিজের জন্য। আমার নিজের রান্না খেয়ে আমি নিজেই বলবো যে আমার রান্না আজকে কেমন হয়েছে। তো আমি খিচুড়ির সঙ্গে একেবারে হোটেল স্টাইলে বেগুন ভাজি, দেখেন কত বড় বড় পিস, এক পিস, আর হলো একটা আলাম ইলিশ মাছ ফ্রাই, সাথে আছে টমেটো সালাদ। তো আজকে আমি এটা খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে। একটু মাছও নেই, একটু মাছ নিচ্ছি। নিজের রান্নার কথা যদি নিজে বলি যে টেস্ট হয়েছে, তাহলে তো আপনারা কী মনে করবেন, কী বলবেন জানি না। তবে বেগুন ভাজি আর ইলিশ মাছ ভাজি আমার প্রিয় খাবার। তো সত্যি অসাধারণ মজা হয়েছে আজকে এই ঠান্ডার দিনে, মানে সত্যিই খুব মজা হয়েছে। তো আমার মতো এরকম সবাই যা কারা মানে সবাই রান্না করে খাবেন, এবং কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার এই রান্না এবং এই ভাজাটা, ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।